গুড মর্নিং বন্ধুরা, আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে এত সকাল সকাল উঠে আমরা কোথায় যাচ্ছি জানতে হলে দেখতে হবে ব্লগটা। চলো যা যাক। এখন তোমার ভোর 4:30 বাজে, 4:30ও না, 4:45 বাজে। আমরা যাচ্ছি রোডে, তোমার টোটো ধরে ট্রেন ধরবো। চলো, আমরা রোডে চলে এসেছি। আর এখানে একদম রাস্তা শুনশান, মানে খুব কম, খুব দুটো একটা গাড়ি চলছে, বেশি না, দেখতেই পাচ্ছ। চলো, আমাদের টোটো এসেই গেছে। আমরা স্টেশনে চলে এসেছি। এখানে আমি আর মা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আর বাবাও দাঁড়িয়ে ছিল, আর অনেক কেউ গেছিল। আমরা ট্রেনে উঠে পড়েছি, এখানে বসেও পড়েছি। তো ঝাল দেবে নাকি? ঝালমুড়ি চলে এসছে, খাবো। একটা ঝাল দাও, ওটা ঝাল ঝাল। দেখতেই পাচ্ছ কি সুন্দর চারিদিকে সবুজ প্রকৃতি, আর চারিদিকে কলা গাছ। জাস্ট দারুণ লাগছে জায়গাটা। এইখানে আমি একটু ঢং করছিলাম, যাই হোক, মাকে ডাকছিলাম, মা দেখো, এদিকে তাকাও। তারপর বাবা ফোনে কথা বলছিল কার সাথে। যাই হোক, চলো যা যাক। আর কতক্ষণ লাগবে জানিই না নিজে। এটা হলো কোলাঘাট ব্রিজ, আর দারুণ লাগছে এখান থেকে ভিউটা, জাস্ট অসাম। ঘন্টার পর ঘন্টা কাটিয়ে আর কোনো ভিডিও ক্লিপ নিইনি, ট্রেনে শুয়ে পড়েছিলাম। আর এখানে আমরা পৌঁছেও গেছি দীঘাতে। আর দেখো কত বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, ট্রেন থেকে নামলাম আর জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা হাঁটতে হাঁটতে তোমার একদম সামনেই চলে এসেছি, দীঘার সামনেই। আর বৃষ্টিটা যা হচ্ছে, বৃষ্টিটা অতিরিক্ত হয়েছে, এখনও পড়ছে, জানি না ওই হোটেলে কি করে যাব। চলো যাই। দেখতে পাচ্ছ অবস্থা খুবই খারাপ। এখন তোমার হোটেলে ঢুকবো, বৃষ্টিও পড়ছে ঘুরি ঘুরি এখানে মা। চলো যা যা। আমরা হোটেলে ঢুকে গেছি, আমাদের হোটেলের সামনেই। আর আমাদের হোটেল আগে থাকতে বুক করা ছিল, তাই জন্য কোনো অসুবিধা হয়নি। আর এখানে আমার বাবার বন্ধুগুলো যাচ্ছিলো, আমার বাবার বন্ধুগুলোও গেছিলো, ওরাও আগে আগে যাচ্ছিলো। চলো। আমরা হোটেলের রুমে ঢুকে গেছি। এইটা হলো আমাদের রুম, আর এটা হলো ব্যালকানি। দেখো ব্যালকানি থেকে ভিউটা হেভি লাগছিল। যাই হোক, হ্যালো বন্ধুরা, আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। বাইরে এতটা বৃষ্টি হচ্ছে, তোমাদের দেখালাম, খুবই বৃষ্টি হচ্ছে। আর আমার মাও ফ্রেশ হয়ে নিয়েছে। এবারে আমরা নিচে যাব, খাবো। বাবা ফ্রেশ হচ্ছে, বাবা ফ্রেশ হয়ে নিই, তারপরে যাব। আর এখানে ঘরে এসি চলছে, তাই জন্য আর পাখা চালাইনি। আর তোমরা তো বুঝেই নিয়েছো যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি দীঘায়। এখন কদিন থাকবো চলো
ব্লগ আসছে, বেরিয়ে গেছি। আমরা হোটেলে যাব। হ্যাঁ, এত যে যা বৃষ্টি পড়ছে ভালো লাগে। এখানে আমরা খাবো। চলো, ভালো লাগছে। এখানে আমরা খাবো। চলো, ভালো লাগছে। আমরা হোটেলে চলে এসেছি, মানে ঢুকে গেছি। এবার খাবার অর্ডারও দিয়ে দিয়েছি আমি আর মা। চলো, এখানে আমাদের খাওয়া চলে এসেছিলো। এখানে অনেক রকমেরই পদ ছিল, দেখে নাও। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু যাচ্ছি সমুদ্রের দিকে। দেখি যাই, বাবা ওখানে বসে আছে। চলো যাওয়া যাক। এখনো বৃষ্টিটা হচ্ছে, জানো, এত বৃষ্টি হচ্ছে, দেখো ফোঁটা ফোঁটা পড়ছে। এখন আমরা সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। চলো একটুখানি দিনের বেলা সমুদ্রটাকে দেখে মজা নেব। এই দেখো ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, মানে বৃষ্টি এত পড়ছে, চড়ে এসে গেল বৃষ্টিটা। সমুদ্র দেখো, ভালোই লাগছে, বেশ ভিউটা দারুণ লাগছে, কি সুন্দর জোয়ার উঠেছে। আর বলতে গেলে এখন তো নামতে পারবো না, আজকেই এসছি, কালকে নামবো। আমরা খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি। এই যে আমাদের ব্যালকানি, আর আমরা সাথে দুটো আইসক্রিম এনেছি। চলো আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘুম থেকে এই মাত্রেই সবে উঠলাম ঘুম থেকে। দুপুরের পর একটু শুয়ে পড়েছিলাম, শরীর একদমই ভালো লাগছিল না, এতটা ট্রেন রাস্তায় আসতে। তারপরে আমি আর মা একটুখানি বেরাবো, বাবাও বেরাবে, বাবা ওখানে একটু জল পড়ছে। চলো দেখা হচ্ছে, কিন্তু বৃষ্টি পড়ছে। দেখো ব্যালকনি থেকে দেখো, এই দেখো বৃষ্টি পড়ছে, তাও এখন একটু কমেছে মনে হচ্ছে, কমে গেছে একটু, না তাও পড়ছে, বৃষ্টি পড়ছে। ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি পড়ছে পুরোপুরি। দেখো ঘুরি ঘুরি এখনো বৃষ্টি পড়ছে। মা আর বাবা একটু চা খাবে বলছিল, চা খেয়ে তারপরে সমুদ্র ধারে যাবো। রাতের দীঘাটাকে যা লাগছে, বৃষ্টিটা এখন অনেকটাই কমে গেছে। এইখানে অনেক ধরনের মাছ বিক্রি হচ্ছিল, আর আমরা নিয়েছিলাম তোমার। এখানে আমাদের মালাই তন্দুরি চিকেন এসে গেছে, এবার আমরা খাবো। তারপর একটু এখানে আমাদের চলে এসেছে পাপড়ি চাট।
তারপরে রাত্রি 10:30 বেজে গেছিলো, 10:30 কি 11:30 বাজতে। আর তার সুন্দর একটা ভিউ, দীঘার সমুদ্রে, রাতের সমুদ্র, দারুণ ভিউ, দারুণ, দেখতেই পাচ্ছ। সমুদ্রকে এখন বাই বাই বলে এবার আমরা খেয়ে তারপর হোটেলে চলে যাব। এখনের মতো এইটুকানি, আবার কালকে সকালে শুরু হবে, আবার সকালে নতুন ব্লগ আসছে, তোমরা দেখতে পাবে। চলো হোটেলে যাওয়া যাক। এখানে আমাদের রাতের ডিনার চলে এসছে, বিরিয়ানি। এখানে মা খাচ্ছে। তো আমরা হোটেল থেকে খেয়ে চলে এসেছি। আর আমি আর মা হোটেলে খাচ্ছিলাম, আর বাবা ঘরে এনেছে রুটি। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।